হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো মতিচুর লাড়ু। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মতিচুর লাড়ু বানানোর জন্য ছোলার ডাল লাগবে, তাই ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন 2 ঘন্টা হয়ে গিয়েছে, তাই এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটার পেস্ট বানিয়ে নেব, সেজন্য মিক্সিং জারে দিয়ে দিলাম। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। খুব ফাইন পেস্ট বানানোর কোনো দরকারই নেই। দেখতেই পাচ্ছ কেমন বানিয়ে নিয়েছি আমি পেস্টটা। তো এখন আমি এটাকে ফ্রাই করব, সেই জন্য কড়াই বসিয়েছি। আর কড়াইয়ে রিফাইন অয়েল দিলাম। অয়েলটা গরম হয়েছে, তাই এটাকে বড়ার মতো করে শেপ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। একদমই এটাকে লাল করে ফ্রাই করার কোনো দরকার নেই, ভিতর থেকে ভালোভাবে ফ্রাই হলেই হবে। এক সাইড হয়ে গিয়েছে, তাই অন্য সাইডটাও ফ্রাই করে নিচ্ছি। এখন 2 সাইডই হয়ে গিয়েছে, তাই এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এইগুলোকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি মিক্সিং জারে দিয়ে এটা পাউডার বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পাউডারটা কেমন দেখতে হয়েছে, ঝুরো ঝুরো টাইপের, একদম ফাইন হবে না। এখন আমি রস বানাবো, সেই জন্য এতে পরিমাণ মতো জল দিচ্ছি। আমার যতটা ডাল সেই পরিমাণেই আমি জলটা দিচ্ছি। জলটা গরম হয়ে আসলে এতে আমি চিনি দিয়ে দেবো। দেখো জলটা গরম হয়েছে, তাই এতে আমি 1 কাপ মতো চিনি দিলাম। চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো এখনও রসটা ফুটে এসেছে, তাই এতে আমি 2টো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। আর হালকা পরিমাণে ফুড কালার দিলাম। আমি এটা লাল ফুড কালার নিয়েছি, আমার কাছে ইয়েলো কালার ফুড কালার ছিল না, সেই জন্য লালই নিলাম। দেখো রসটা এখন কতটা গাঢ় হয়েছে আর একদম অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে যে ডালগুলো পেস্ট করে রেখেছিলাম, মানে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব রসের সঙ্গে। দেখো মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা একটা করে আমি লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লাড্ডুগুলো কেমন হয়েছে। তো তো তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।